জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। তিনি আপনাকে এবং আমাকে একটা নতুন সুযোগ দিয়েছেন, যাতে এই 2026 সালে আপনি এবং আমরা খ্রিস্টের পুনরুত্থানকে যেন আমরা উৎসর্গ করতে পারি বা উদযাপন করতে পারি, যাতে খ্রিস্ট তিনি আপনার আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন সেই ক্রুশের উপরে। সে নারকীয় যন্ত্রণা, নারকীয় অত্যাচার তার উপর করা হয়েছিল এবং তিনি মৃত্যুতে শেষ হয়ে যাননি। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যুর হুল তাকে দংশন করতে পারেনি। আর মৃত্যুকে জয় করে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন। এই পুনরুত্থান আপনার আমার কাছে নতুন কোনো বিষয় নয়। প্রায় 2000 বছর ধরে আমরা খ্রিস্টের এই পুনরুত্থানকে আমরা উদযাপন করছি বা আমরা পালন করছি। কিন্তু খ্রিস্টীয় ভাই বোন হিসাবে আপনার এবং আমার জীবনে পুনরুত্থানের তাৎপর্যটা কি? যেদিনকে আপনি এবং আমি এই পুনরুত্থানের তাৎপর্যটাকে বুঝতে পারবো, সেদিনকে আপনি এবং আমি আমাদের জীবন, খ্রিস্টীয় জীবন সম্পূর্ণ রকমভাবে পাল্টে যাবে। আমরা অনেক সময় হয়তো সেরকমভাবে আমরা সেটাকে খ্রিস্টের পুনরুত্থানকে সেরকমভাবে আমরা হয়তো গুরুত্ব দিইনি। কিন্তু যেদিনকে আপনি গুরুত্ব সহকারে খ্রিস্টের এই পুনরুত্থানকে যখন আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন, বুঝতে পারবেন, সেদিনকে আপনার বিশ্বাস এবং আপনার প্রত্যাশা, আপনার প্রেম খ্রিস্টের প্রতি আরো বৃদ্ধি পাবে। আর তাই ভাই বোন, আজকে আপনি আমি এই 2026 সালে প্রভু ঈশ্বর তিনি আপনাকে আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন, যাতে তাৎপর্যপূর্ণভাবে আপনি এবং আমি এই খ্রিস্টের পুনরুত্থানকে যেন আমরা উদযাপন করতে পারি, আমরা পালন করতে পারি। খ্রিস্টের পুনরুত্থান, প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আপনার এবং আমার পাপকে তিনি বহন করলেন ক্রুশের ওপরে। তিনি তার সমস্ত কাজকে সমাপ্ত করলেন। তিনি তার সমস্ত আত্মা, তার প্রাণ, তার দেহ তার পিতার কাছে তিনি সমর্পণ করলেন এবং করার পর তিনি তৃতীয় দিনে আবার পুনরুত্থিত হলেন, আবার জীবন পেলেন, নতুনভাবে জীবন পেলেন। আর ভাই বোন, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনি এবং আমি আমাদের বিশ্বাসের যে ভিত্তি, যে ফাউন্ডেশন, ভিত্তি, আর সেই ভিত্তিটা হলো খ্রিস্টের পুনরুত্থান। যদি খ্রিস্টের পুনরুত্থান না থাকতো, তাহলে আপনার এবং আমার বিশ্বাসে কোনো দাম থাকতো না। যদি খ্রিস্টের পুনরুত্থান যদি না থাকতো, তাহলে খ্রিস্ট প্রভু যিশু তিনি অন্যান্য লোকের মতো এক হয়ে যেতেন, তিনি আপনার আমার মতো হয়ে যেতেন। খ্রিস্টের পুনরুত্থান যদি না থাকতো, তাহলে আপনার এবং আমার প্রভু যিশুকে প্রভু বলে আমরা স্বীকার করতাম না। অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে আমাদের বিশ্বাসের একটাই পার্থক্য, যে আমাদের খ্রিস্ট প্রভু যিশু তিনি পুনরুত্থিত, তিনি মৃত্যুকে জয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন ঈশ্বরের সন্তান হিসেবে। আর তাই জন্য প্রভু যিশু বলছেন, যখন আমরা তাকে বিশ্বাস করি, তখন আমরা মরিলেও জীবিত হইব। আপনি আমি মরবো একদিন, আমাদের আয়ু ক্ষণিকের, কিন্তু যদি আমাদের এই জীবন যদি আমরা যিশুর কাছে উৎসর্গ করি, মনে রাখবেন মৃত্যু আমাদেরকে কেড়ে নিতে পারবে না। মৃত্যুর পর রয়েছে পুনরুত্থান। আর যখন আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থান যখন আমরা উদযাপন করছি, খ্রিস্টের পুনরুত্থান ছাড়া আপনি বা আমি পরিত্রাণ পেতে পারি না। খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে আমরা পরিত্রাণ পেতাম না। খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে খ্রিস্টের যে কাজ, সেই কাজগুলো আমরা দেখতে পেতাম না আমাদের জীবনে। সে অলৌকিক কাজ আপনার আমার জীবনে আপনি এবং আমি দেখতে পেতাম না। আর তাই জন্য খ্রিস্টের পুনরুত্থান হওয়া খুব প্রয়োজনীয়তা ছিল। আর তাই জন্য বাইবেল পরিষ্কার করে আপনাকে আমাকে বলে, রোমিও 10 অধ্যায় 9 এবং 10 পদ আমি পড়ছি আপনাদের জন্য। সেখানে লেখা রয়েছে, রোমিও 10 অধ্যায় 9 এবং 10 পদ। সেখানে বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর, ভালো করে শুনুন, বলছে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। বলছে
যখন আপনি এবং আমি আমাদের পরিত্রাণ পেতে গেলে প্রথম ধাপ হচ্ছে যে খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করা। যে বলছে তুমি যদি হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, ঈশ্বর তিনি তার পুত্রকে মৃতদের থেকে পুনরুত্থিত করলেন, যখন এই বিশ্বাসটা আমরা করব তখন আমরা পরিত্রাণ পাবো। পরিত্রাণকে শুধুমাত্র পাপের ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের পাপ, আমাদের সমস্ত রোগ ব্যাধি, আমাদের সমস্ত অভাব অনটন, আমাদের সমস্ত মানসিক ক্লান্তি, সব থেকে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে উদ্ধার করতে চান। আর তাই জন্য পুনরুত্থানকে বিশ্বাস করা প্রয়োজনীয়তা রয়েছে। যদি পুনরুত্থানকে আপনি আমি বিশ্বাস না করি, তাহলে আপনার আমার জীবনে খ্রিস্টের জন্মদিন কোনো তাৎপর্য রাখে না। খ্রিস্টের পুনরুত্থানই আপনার আমার জীবনকে আলাদা করে, অন্যরকম করে, পবিত্র করে। আর যখন আপনি এবং আমি খ্রিস্টের এই পুনরুত্থানকে যখন আমরা বিশ্বাস করি, তখন আপনি এবং আমি পরিত্রাণ পাই। ভাই বোন, বাইবেল বলছে রোমিও 1:5 সেখানে বলছে খ্রিস্ট তিনি আপনার আমার পাপের জন্য সমস্ত বিষয়ে তিনি পরিপূর্ণ করলেন ক্রুশের মৃত্যুর মাধ্যমে, এবং তিনি প্রমাণ করলেন, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রমাণ করলেন যে তিনি ঈশ্বরের পুত্র। যদি পুনরুত্থান না থাকতো তাহলে খ্রিস্ট তিনি কখনোই প্রমাণ করতে পারতেন না যে তিনি ঈশ্বরের পুত্র। ভাই বোন, আপনি এবং আমি একজন বিশ্বাসী হিসাবে আপনার আমার জীবনে পুনরুত্থানের তাৎপর্যটা কি? পুনরুত্থানের তাৎপর্য কি? 2 করিন্থীয় 4:11 2 করিন্থীয় 4:11 বলছে আপনি এবং আমরা যেন পাপে মৃত হই। কেন? যখন প্রভু যিশুকে যখন আমরা গ্রহণ করি, তখন খ্রিস্ট যেন আপনার আমার জীবনের মধ্যে দিয়ে যেন প্রকাশিত হন। আপনার আমার জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হওয়া প্রয়োজনীয়তা রয়েছে। একজন অবিশ্বাসী সে আপনাকে আমাকে দেখছে, আপনার আমার জীবনের মধ্যে দিয়ে তিনি প্রভু যিশুকে খোঁজার চেষ্টা করছেন। যদি আপনার আমার জীবনের মধ্যে দিয়ে সেই পুনরুত্থিত খ্রিস্ট যদি প্রকাশিত না হন, তাহলে আপনার এবং আমার খ্রিস্টীয় জীবন কোনো গুরুত্ব নেই। আমাদের খ্রিস্টীয় জীবনে কোনো গুরুত্ব নেই। এবং ঈশ্বর তিনি তার পুত্রকে প্রেরণ করলেন এই পৃথিবীতে, তার সেই আত্মবলিদানের মধ্যে দিয়ে খ্রিস্ট তিনি আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন। সেই যোগ্যতার মাধ্যমে আমরা খ্রিস্টের পুনরুত্থানের সহভাগী হতে পারি। ঈশ্বর তিনি আপনাকে আমাকে একটা সুযোগ দিয়েছেন। যখন আমরা যিশুকে বিশ্বাস করি, যিশুর পুনরুত্থানকে যখন আমরা বিশ্বাস করি, তখন আপনি এবং আমি খ্রিস্টের সঙ্গে, তার পুনরুত্থানের সঙ্গে আপনি এবং আমি এক একজন অংশীদার হই। আপনি এবং আমি খ্রিস্টের গৌরবের অংশীদার হই। যখন আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করি, ঈশ্বর তিনি যে গৌরব তার পুত্র প্রভু যিশুকে দিয়েছিলেন, সেই গৌরবের অংশীদার আপনি এবং আমি হই। উই আর দ্য পার্টেকার। আপনি এবং আমরা খ্রিস্টের গৌরবের, খ্রিস্টের পুনরুত্থানের এক একজন অংশীদারি হই। কখন? যখন আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থানকে যখন বিশ্বাস করি। ভাই বোন, রোমিও 8:37-39 সেখানে বলছে সারা পৃথিবী অপেক্ষা করছে যাতে খ্রিস্টের পুনরুত্থান আপনার আমার জীবনের মধ্যে দিয়ে যেন প্রকাশ পায়। আপনার চারপাশের লোক, আপনার চারিদিকের লোক, আপনার পরিবারের লোক, আপনার মণ্ডলীর লোক, তারা প্রত্যেকে অপেক্ষা করছে যাতে আপনার আমার জীবনের মধ্যে দিয়ে পুনরুত্থিত খ্রিস্ট যেন তিনি প্রকাশিত হন। আজকে কি খ্রিস্টীয় জীবন যাপনের মাধ্যমে আপনি বা আমি আমাদের জীবনের মধ্যে দিয়ে কি পুনরুত্থিত প্রভু যিশু কি তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন বা প্রকাশিত হচ্ছেন?
আপনি এবং আমি আমাদের জীবনে, আপনার আমার জীবনে খ্রিস্টকে কিভাবে আমরা প্রকাশ করব? পুনরুত্থিত খ্রিস্টকে আপনি এবং আমি, প্রশ্ন থাকতেই পারে যে আমরা খ্রিস্টের পুনরুত্থানকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু খ্রিস্টের পুনরুত্থানে বা পুনরুত্থিত খ্রিস্টকে আপনি বা আমি, আমরা কিভাবে আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি? প্রশ্ন, এটা বড় প্রশ্ন, যে আমাদের জীবনের মধ্যে দিয়ে পুনরুত্থিত খ্রিস্টকে আপনি এবং আমি কিভাবে প্রকাশ করব। প্রথম কথা হচ্ছে, যদি আপনি পুনরুত্থিত খ্রিস্টকে আপনার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করতে চান, প্রথম বিষয় হলো আপনাকে আমাকে সেই সাফারিং এর মধ্যে দিয়ে, দুঃখ ভোগের মধ্যে দিয়ে যেতে হবে। যদি দুঃখ ভোগ আপনার জীবনে না থাকে, তাহলে আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থানের অংশীদার হতে পারবো না। আপনি খ্রিস্টীয় জীবন, যারা অনেকে প্রচার করে খ্রিস্টকে গ্রহণ করলে আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, কষ্ট থাকবে না, রোগ থাকবে না, ব্যাধি থাকবে না, ভুল। বাইবেলে কোথাও লেখা নেই। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তিনি সমস্ত যাতনা, সমস্ত দুঃখ ভোগ তিনি বহন করেছিলেন, তিনি সহ্য করেছিলেন। যদি আপনি আপনার জীবনে যদি খ্রিস্টকে প্রকাশ করতে চান, পুনরুত্থিত খ্রিস্টকে যদি প্রকাশ করতে চান, তাহলে মনে রাখবেন আপনার জীবনে দুঃখ ভোগ হওয়া প্রয়োজন। দুঃখ ভোগ আসলে, আপনার জীবনে দুঃখ কষ্ট আসলে ভয় পাবেন না, ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, ঈশ্বরের ওপর বিশ্বাস হারাবেন না। কেননা দুঃখ ভোগ ছাড়া, ক্রুশ ছাড়া, মৃত্যু ছাড়া কখনো পুনরুত্থান দেখা যায় না। যদি যিশু জীবনে ক্রুশ না থাকতো, যদি যিশু জীবনে যদি দুঃখ ভোগ না থাকতো, তাহলে প্রভু যিশু তিনি তার জীবনে পুনরুত্থানকে দেখতে পেতেন না। তাই জন্য ভাই বোন, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে দুঃখ ভোগ আপনার জীবনে আসবে। সেই দুঃখটাকে কিভাবে আপনি গ্রহণ করছেন, কিভাবে আপনি দুঃখ ভোগটাকে দেখছেন, সেটার উপর আপনার নির্ভর করছে আপনার আমার পুনরুত্থানের বিষয়। দুঃখ ভোগকে আপনি কিভাবে সহ্য করছেন, সেটার উপর নির্ভর করছে যে আপনার আমার জীবনের মধ্যে দিয়ে পুনরুত্থিত খ্রিস্ট তিনি প্রকাশ পাচ্ছেন কিনা। মনে রাখবেন, আপনি আমি, আমাদের জীবনে কষ্ট ব্যথা আসবে, কিন্তু তার মধ্যে থেকেও ঈশ্বর তিনি আপনাকে আমাকে বার করে আনবেন। খ্রিস্টের উপর অনেক অত্যাচার করা হয়েছিল, প্রভু যিশুর উপর অনেক অত্যাচার করা হয়েছিল। এমন একটা সময় এসেছিল, যিশু নিজে ভেবেছিলেন যে তার পিতা তাকে ছেড়ে দিয়েছেন, তিনি ছেড়ে দিয়েছেন, আর তাই জন্য তিনি ক্রুশ থেকে বলেছিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করছো। ভাই বোন, এমন টর্চার, এমন অত্যাচার যিশুর উপর এসেছিল, প্রভু যিশুর ওপর। তিনি জানতেন যে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, পিতা আমার সঙ্গে রয়েছে, কিন্তু জীবনে এমন একটা মুহূর্ত তার জীবনে এসেছিল যে তিনি ভেবেছিলেন যে তার পিতা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিছু কিছু সময় আমাদের জীবনে এমন দুঃখ দুর্দশা আসে, এমন ব্যথা বেদনা আসে, মনে হয় যে ঈশ্বর বলে কেউ নেই। যদি ঈশ্বর থাকতো তাহলে আপনার আমার জীবনে এটা হতো না। যদি ঈশ্বর থাকতো তাহলে আমার জীবনে এই 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 দুর্যোগ হতো না। আমরা মনেকে এটা চিন্তা করি, কিন্তু ভাই বোন, ঈশ্বর তিনি আপনাকে আমাকে তার স্মরণে রেখেছেন। তার দৃষ্টি আপনার আমার উপর আছে। তিনি আপনার আমার ধৈর্য দেখেন, তিনি আপনার আমার মনোভাব দেখেন, যে দুঃখ দুর্দশার সময়, অভাব অনটনের সময় আপনি আমি ঈশ্বরকে কিভাবে দেখছি, কিভাবে তাকে আমরা গ্রহণ করছি, কিভাবে তাকে আমরা সম্মান দিচ্ছি। আমরা অনেক সময় দুঃখ ব্যথা বেদনার সময়, অভাব অনটনের সময়, রোগ ব্যাধির সময় আমরা ঈশ্বরকে গালাগালি দিই, ঈশ্বরকে অস্বীকার করি, আর সেখানেই শয়তান আপনার আমার উপর জয়ী হয়ে যায়। যখন আপনি ঈশ্বরকে ইগনোর করেন, অস্বীকার করেন আপনার দুঃখ দুর্দশার সময়, সেই জায়গায় শয়তান আপনার উপর জয়ী হয়ে যায়। কিন্তু
যিশু তিনি কিন্তু শয়তানকে জয়ী হতে দেননি। তিনি শয়তানকে জয়ী হতে দেননি। তার উপর এত অত্যাচার হয়েছিল। যিশু জানতেন যে তার পিতা তার সঙ্গে রয়েছেন। তার পিতা তার সঙ্গে রয়েছেন। ভাই বোন, খ্রিস্ট জীবনে যখন আপনি এবং আমি আমাদের জীবনকে খ্রিস্টের উদ্দেশ্যে উৎসর্গ করি, খ্রিস্টের কাছে উৎসর্গ করি, ঈশ্বর পিতার কাছে উৎসর্গ করি, পবিত্র আত্মার কাছে যখন আমরা উৎসর্গ করি, তখন আপনার জীবনে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, দুঃখ দুর্দশা আসবে, অভাব অনটন আসবে, রোগ ব্যাধি আসবে, নানা রকম মানসিক চিন্তা আপনার কাছে আসবে, কিন্তু তার মধ্যে থেকেও ঈশ্বর তিনি আপনাকে জয়ী অপেক্ষা আরো বিজয়ী করবেন। জয়ী অপেক্ষা বিজয় করবেন। আপনি আপনার জীবনে যদি খ্রিস্টকে প্রকাশ করতে চান, পুনরুত্থিত খ্রিস্টকে যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে আপনার জীবনে দুঃখ দুর্দশা আসা প্রয়োজনীয়তা রয়েছে। দুঃখ দুর্দশা এলে আপনি এবং আমরা যেন ভয় না পাই। আপনি আমি যেন আমাদের বিশ্বাসকে যেন না হারিয়ে ফেলি। দুঃখ দুর্দশা আসবে, কিন্তু তার মধ্যেও ঈশ্বর তিনি আপনাকে আমাকে অধিক রূপে জয়ী হতে তিনি সাহায্য করবেন। ভাই বোন, যিশুকে মৃত্যুর মুখে কে দিয়েছিল? পিলাত নয়, ফরিসিরা না, স্বয়ং ঈশ্বর। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। আমরা অনেক সময় ভাবি যে পিলাত তিনি যিশুকে ক্রুশে দেওয়ার জন্য তিনি আজ্ঞা দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। না, যদি ঈশ্বর চাইতেন তাহলে পিলাতেরও কিছু করার কি ছিল না। কিন্তু ঈশ্বর তিনি আপনাকে আমাকে সারা পৃথিবীকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি তার পুত্রকে ক্রুশে পাঠিয়েছিলেন, তাকে বলিকৃত করেছিলেন, তাকে বলিদান দেওয়া হয়েছিল। কেন? আপনার আমাদের জীবনে পরিত্রাণের প্রয়োজনীয়তা ছিল, শুধু পাপ থেকে নয়, রোগ ব্যাধি থেকে, অবমাননার থেকে, নানা রকম মানসিক চিন্তা থেকে ঈশ্বরের প্রয়োজনীয়তা ছিল একটা নির্দোষ বলিদানের। আর সেই নির্দোষ ব্যক্তিটি ছিলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই জন্য ভাই বোন, আমরা যেন কখনোই না ভাবি যে যিশুকে রোমানরা ক্রুশে দিয়েছিল, তা নয়। ঈশ্বর স্বয়ং তার পরিকল্পনা মাফিক তিনি এই রোমান সাম্রাজ্যকে এবং ফরিসিদেরকে, যাজকদেরকে ব্যবহার করেছিলেন। ঈশ্বর মাঝে মাঝে কয়েকজনকে ব্যবহার করে আপনার জীবনে, যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আপনাকে নানা রকমভাবে টর্চার করে। কেন? যাতে আপনার মধ্যে থেকে আত্মিক শক্তিটা আরো বৃদ্ধি পায়। যখন কেউ আপনার উপর টর্চার করছে, আপনাকে গালাগালি দিচ্ছে, আপনার সম্পর্কে বদনাম রটাচ্ছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, মনে রাখবেন ঈশ্বর এই সমস্ত লোকদেরকে ব্যবহার করছেন যাতে আপনি আরো আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারেন। কেননা আমাদের মাংস দুর্বল, আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। আর মনে রাখবেন মাংস এবং আত্মা প্রত্যেক দিন পরস্পরের সঙ্গে যুদ্ধ করছে। আমরা অনেক সময় মাংসকে অনেক সময় বেশি গুরুত্ব দিই। আমাদের মানসিক যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আর যার দরুন আমাদের আত্মিক ইচ্ছাগুলো অসম্পূর্ণ রয়ে যায়। আর এই নিজেকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে গেলে মাংসের সঙ্গে লড়তে হবে। যদি আপনি মাংসের সঙ্গে না লড়তে পারেন, তাহলে কখনোই আত্মিকভাবে আপনি বিজয়ী হতে পারবেন না। নানা রকম প্রলোভন, নানা রকম অত্যাচার, নানা রকম কটুবাক্য, নানা রকম রিউমার লোকে আপনার এগেনস্টে বলবে, আপনার বিরুদ্ধে বলবে, কিন্তু সেখানে যেন আমি ভয় না পাই। যিশুর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ এসেছিল, তাকে অনেক অপমান করেছে, কিন্তু প্রভু যিশু আত্মিকভাবে তিনি শক্তিশালী ছিলেন। আর তাই জন্য ক্রুশ থেকে তিনি বলেছিলেন, হে পিতা, এরা কি করছে তা জানে না, ইহাদেরকে তুমি ক্ষমা করো। কোন ব্যক্তি এরকম ভাবে ক্ষমা করতে পারে? যদি প্রভু যিশু আত্মিকভাবে যদি শক্তিশালী না হতেন, তাহলে কি তিনি
তার শত্রুদেরকে ক্ষমা করতে পারতেন? আজকে ঈশ্বর সেই রকমভাবে আপনার আমার জীবনে নানা রকম বিশৃঙ্খলা নিয়ে আসেন পরীক্ষা করার জন্য, যাতে আপনি এবং আমি আত্মিকভাবে আরো শক্তিশালী হই, আরো দৃঢ় হই। আর যখন আপনি এবং আমি শক্তিশালী হই, তখন আপনি এবং আমি আমাদের শত্রুকেও ক্ষমা করতে পারবো। নচেৎ আপনি বা আমরা আমাদের জীবনে যারা দুঃখ কষ্ট দিচ্ছে তাদেরকে আমরা সহ্য করতে পারবো না, বা তাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। ঈশ্বর চান আপনি এবং আমরা যেন সেই সমস্ত লোকদেরকে, যারা আপনার আমার বিরুদ্ধে আসছে, তাদেরকে যেন আমরা ক্ষমা করতে পারি। ভাই বোন, আপনি বা আমি সেই সমস্ত লোকদের সঙ্গে যেন আমরা যুদ্ধ না করি, কিন্তু তাদের সঙ্গে যেন আমরা, তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। আজকে খ্রিস্টের পুনরুত্থানের শক্তি আপনার আমার মধ্যে রয়েছে। আর সাধু পৌল, তিনি ফিলিপিও 3:10 তিনি লিখছেন যে খ্রিস্টের পুনরুত্থানের শক্তিকে যেন আমি জানতে পারি। তিনি বলছেন that I should know the power of his resurrection, তার সেই পুনরুত্থানের শক্তি যেন আমরা জানতে পারি। যেদিন আপনি সেই পুনরুত্থানের শক্তিকে জানতে পারবেন, যেদিন আপনি এবং আমি সে পুনরুত্থানের শক্তিকে যখন হৃদয়ঙ্গম করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, সেদিনকে আপনার জীবন পাল্টে যাবে। ভাই বোন, পুনরুত্থানের একটা শক্তি রয়েছে, যে শক্তি পৃথিবী কেউ আটকাতে পারবে না। কবরের পাথর তাকে আটকে রাখতে পারেনি, প্রভু যিশুকে কোনো লোক তাকে আটকে রাখতে পারেনি। পুনরুত্থানের শক্তি আপনার মধ্যে রয়েছে। সাধু পৌল, তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন, আর তাই জন্য বলছেন যে সেই পুনরুত্থানের শক্তিকে যেন আমি জানতে পারি। যেদিনকে আপনি এবং আমি এই পুনরুত্থানের শক্তিকে যখন আমরা জানতে পারবো, তখন ঈশ্বর আপনার আমার মধ্যে দিয়ে নানা রকম অলৌকিক কাজ করবে। আর যদি আমরা পুনরুত্থানের শক্তিকে যদি না জানতে পারি, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে কোন রকম ঈশ্বরের আশীর্বাদকে আমরা উপভোগ করতে পারবো না, ঈশ্বরের আশীর্বাদকে আমরা দেখতে পাবো না। কেননা খ্রিস্টের পুনরুত্থানই খ্রিস্টকে অন্যান্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা করেছে। যদি খ্রিস্টের পুনরুত্থান না থাকতো, তাহলে প্রভু যীশু আপনার আমার মতো সাধারণ মানুষ হয়ে থাকতেন। খ্রিস্টের পুনরুত্থান খ্রিস্টকে মানব জাতি থেকে সম্পূর্ণ আলাদা করেছে। তাই ভাই বোন, পুনরুত্থানের শক্তিকে যেন আপনি আমি হারিয়ে না ফেলি। পুনরুত্থানের শক্তি আপনার মধ্যে রয়েছে, কারণ আমি প্রভু যীশুকে মুখে স্বীকার করেছেন এবং হৃদয়ে বিশ্বাস করেছেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে উত্থাপন করেছেন, তাকে তুলেছেন। আর যখন আপনি বিশ্বাস করেছেন, প্রভু যীশুকে যখন আপনি বিশ্বাস করেছেন আপনার হৃদয় দিয়ে, তখন মনে রাখবেন পুনরুত্থানের শক্তি আপনার মধ্যে রয়েছে। আর সেই শক্তিটাকে ব্যবহার করার দায়িত্ব আপনার। কেউ এসে আপনার হয়ে ব্যবহার করবে না, ঈশ্বর আপনার হয়ে ব্যবহার করবে না, প্রভু যীশু আপনার হয়ে ব্যবহার করবে না, পবিত্র আত্মা আপনার হয়ে ব্যবহার করবে না। নিজেকে ব্যবহার করতে হবে। যদি কেউ আপনার সম্পর্কে বাজে কথা বলে, তাকে আপনি ক্ষমা করে দিন। কেউ যদি আপনার সম্পর্কে খারাপ রটনা রটায়, তাকে আপনি ক্ষমা করে দিন। কেউ যদি আপনার উপর অত্যাচার করছে, তাকে আপনি ক্ষমা করে দিন। মনে রাখবেন, ক্ষমা করা মানে এই নয় যে আপনি হেরে গেলেন। ক্ষমা করা মানে এই নয় যে আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, তা নয়। ক্ষমা করা মানে হলো যে ঈশ্বর তিনি আপনাকে আরেক ধাপ তুললেন। যিশুকে সবাই বোকা ভেবেছিল যখন তিনি ক্রুশ থেকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তিনি জানতেন তার পুত্রের মাধ্যমে তিনি কি করতে চলেছেন। আর তিনি প্রভু যিশুকে তিনি এমন উচ্চে স্থাপন করলেন। সাধু পৌল বলছেন যে প্রত্যেক জিহ্বা স্বীকার করবে, প্রত্যেক জানু পাতিত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে যিশুই প্রভু। মনে রাখবেন ভাই বোন, শয়তান বিভিন্ন রকম ভাবে আপনার মধ্যে থেকে যে পুনরুত্থানের শক্তিটা রয়েছে সেটা বার করে নিতে চায়। নানা রকম প্রলোভন দেখে, নানা রকম অত্যাচার দেখে, নানা রকম রোগ ব্যাধি দিয়ে আপনার জীবন থেকে
যে পুনরুত্থানের শক্তিটা রয়েছে সেটা বার করে নিতে চায়। কিন্তু ভাই বোন, যদি আপনি অ্যালাউ না করেন, তাহলে শয়তান কখনো আপনার মধ্যে থেকে এই পুনরুত্থানের শক্তিকে বার করতে পারবে না। আর তার জন্য প্রয়োজনীয়তা রয়েছে যে প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি কিরকম রিয়্যাক্ট করছেন। লোকেরা যখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনাকে অত্যাচার করছে, আপনাকে অসম্মান করছে, আপনার রিয়াকশনটা কি? তার উপর সমস্ত কিছু নির্ভর করছে। আর তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে যে আপনার মধ্যে পুনরুত্থানের শক্তি রয়েছে কি না। যদি আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তার মানে মনে রাখবেন যে আপনার মধ্যে সেই পুনরুত্থানের শক্তিকে আপনি হারিয়ে ফেলেছেন। পুনরুত্থানের শক্তি আপনার যখন মধ্যে থাকবে, তখন লোককে আপনি, যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। আর যখন ক্ষমা করতে পারবেন, সেদিনকেই আপনার জীবনে আপনি নিজে পুনরুত্থান দিবসকে পালন করতে পারবেন। খ্রিস্টের পুনরুত্থান জীবনকে আপনি পালন করতে পারবেন। খ্রিস্ট তার পুনরুত্থান জীবন তিনি আপনাকে আমাকে দিয়েছেন, সেটা ব্যবহার করার দায়িত্ব আপনার এবং আমার। আর যেদিনকে আপনি বা আমি যখন এই পুনরুত্থানের শক্তিকে ব্যবহার করব, লোকে হয়তো আপনাকে ভুল বুঝবে, লোকে হয়তো আপনাকে ভাববে যে আপনার মাথায় বুদ্ধি নেই, আপনি বোকা। কিন্তু ঈশ্বর তিনি জানেন আপনাকে দিয়ে কি কাজ করাতে হবে। আর সেদিনকেই আপনার আমার জীবনে পুনরুত্থানের শক্তি প্রকাশ পাবে। ভাই বোন, এই 2026 সালে যখন আমরা পুনরুত্থান দিবস বা পুনরুত্থান দিন আমরা পালন করছি, যাতে খ্রিস্ট আপনার আমার জীবনে যেন বৃদ্ধি পায়। নিজেকে আপনি হ্রাস করুন, নিজেকে আপনি ছোট করুন, এবং খ্রিস্ট যেন আপনার জীবনে বৃদ্ধি পেতে পারে। যত আপনি খ্রিস্টকে বৃদ্ধি করাবেন আপনার জীবনে, তত পুনরুত্থানের শক্তি আপনার আমার মধ্যে থাকবে। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু।